আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একদম যারা বিগিনার ট্রেডার তাদের জন্য কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে এখানে আসছি। যারা একদমই কিচ্ছু বোঝে না, বেসিক যে ক্যালকুলেশনটা আছে, যে ট্রেড নিতে গেলে আপনার যে ক্যালকুলেশনটা দরকার, লট, লেভারেজ, পয়েন্ট, পিপস কোথায় কেমন ইউজ করতে হয়, কতটুকু রিস্ক নিতে হয়, এগুলোর উপরে বেস করে আপনার কতটুকু অ্যামাউন্ট থাকলে আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন, কিভাবে কি করতে পারবেন, আপনার প্রফিট, টার্গেট সবকিছু নিয়ে এখানে উইথ লেভারেজ উইদাউট লেভারেজ সবকিছু এখানে বোঝাবো। বাংলায় তেমন একটা ভিডিও নাই ইউটিউবে, দু একটা থাকতে পারে, বাট সেগুলোতে মেইন ইনফরমেটিভ এর থেকে আজাইরা উল্টাপাল্টা কথা, অন্যান্য কথা অনেক বেশি বলা হয়। আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি। চলুন শুরু করা যাক। এখানে ফার্স্ট আমরা লট নিয়ে কথা বলি। আপনি লট মানে এগুলো এক ধরনের রিস্ক। আপনি কখন কতটুকু রিস্ক নিতে পারবেন, যত কম রিস্ক নেবেন আপনার লস তত কম হবে, আপনার প্রফিট তত কম হবে। রিস্ক যত বেশি নেবেন আপনার প্রফিটও তত বেশি হবে, লস তত বেশি হবে। এটা ডিপেন্ড করে আপনার অ্যামাউন্টের উপর, আপনার কাছে কতটুকু অ্যাসেট আছে তার উপর। যদি আপনার অ্যাসেট $1000 থাকে, সেক্ষেত্রে আপনি 0.01 লট এর বেশি ইউজ করতে পারবেন না। 0.01 লট ইউজ মানে ধরেন এই যে ফার্স্ট যে ডিজিটটা আছে শুধুমাত্র এটার উপর খেয়াল করবেন, পরের ওগুলো অত কিছু দরকার নাই। ফার্স্ট যে ডিজিটটা আছে এখানে টার্গেট আছে কত, 500, 507 মানে 500 ধরি এখানে। আপনার টার্গেট 500, আপনার স্টপ 100, নিচেরটা স্টপ লস। তাহলে মার্কেটটা যদি এখানে নিচে চলে আসে, তাহলে আপনার অটোমেটিক লস হিট করলে আপনার অটোমেটিক এখানে লস হয়ে যাবে, আপনার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর যদি মার্কেটটা উপরে যায়, এখানে যদি হিট করে, আপনার অটোমেটিক এখানে 500 পয়েন্টের যে প্রফিটটা আছে, আপনি যদি 0.01 লট ইউজ করেন, আপনার $5 প্রফিট অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনি এখানে টিপি দিয়ে রাখেন, টিপি মানে টেক প্রফিট। আর যদি এখানে এসএল দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার $1 বেশি লস কখনো হবে না। এটা লট 0.01 এর ক্ষেত্রে আপনি যত কম রিস্ক নেবেন, এটা সর্বনিম্ন রিস্ক। আপনি যদি লট সাইজ বাড়ায় নেন, সাপোজ এখানে লট আপনি 0.01 থেকে 0.1 নিলেন, সেক্ষেত্রে আপনার এসএলটাও বাড়বে। এই যে 0.01 এর ক্ষেত্রে আপনার এসএল $1 ছিল, 500 পয়েন্টের জন্য $5 ছিল। যদি টার্গেটটা বাড়ায় দেন, মানে আপনার টার্গেটটা যদি আপনি 1000 পয়েন্ট বাড়ায় দেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রফিটটা $10 হবে। সেম আপনি যদি 0.1 লট ইউজ করেন, কখন ইউজ করতে পারবেন, যখন আপনার কাছে $10,000 থাকবে, সেক্ষেত্রে আপনার এসএল হবে $10, 100 পয়েন্টের ক্ষেত্রে। 500 পয়েন্টের ক্ষেত্রে আপনার টিপি হবে, টেক প্রফিট হবে $50। 1000 পয়েন্ট আপনি টেক প্রফিট দেন, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে $100। ঠিক সেম আপনি যত এগুলো বাড়াবেন, আপনার এসএল তত বাড়বে। 10 থেকে 100 হবে, 100 থেকে 1000 হবে, এখানে 50 থেকে 500 হবে, সেখান থেকে 5000 হবে। আপনার কাছে যত অ্যামাউন্ট বাড়বে, আপনি রিস্ক চাইলে তত বেশি নিতে পারবেন। আপনি চাইলে এই $10,00,000 দিয়েও 0.01 লট ইউজ করতে পারবেন, বাট $1000 ক্ষেত্রে 0.01 এর কম আপনি ইউজ করতে পারবেন না, মানে এর থেকে বেশি ইউজ করতে পারবেন না। এটা আপনার সর্বোচ্চ রিস্ক। আপনার কাছে যদি $10,00,000 থাকে, আপনি 10 লট এর বেশি ইউজ করতে পারবেন না, এর বেশি আপনি রিস্ক নিতে পারবেন না। এখন এসএল আপনি 100 পয়েন্ট থেকে যদি বাড়ান, আপনার এসএল বাড়বে $1000 থেকে $2000, $3000, $4000। আপনি এসএল এর পয়েন্ট যত বাড়াবেন, আপনার অ্যামাউন্ট স্টপ লস তত বাড়তে থাকবে। ঠিক সেরকম আপনি টেক প্রফিট যত বাড়াবেন, পয়েন্ট যত বাড়াবেন, 1000 পয়েন্ট, 2000 পয়েন্ট, আপনার টেক প্রফিটে যে ডলারটা আছে, অ্যামাউন্ট প্রফিটটা আছে, সেটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে যেমন 0.1 লট দিয়ে আমি বুঝাইলাম, 0.1 লট যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে 500 পয়েন্টের ক্ষেত্রে, যে 500 পয়েন্টের ক্ষেত্রে আমাদের প্রফিট হবে $50, আর আমাদের এসএল হবে কত, $10। ঠিক আছে, যদি আমরা লট সাইজ আরো বাড়াই, ধরেন যে এখানে আমরা লট সাইজ 1 করে দিলাম, আমরা 1 লট নিলাম। কিন্তু 1 লাখটা আপনি কখন নিতে পারবেন, যখন আপনার কাছে মিনিমাম $1,00,000 থাকবে। এগুলো কিন্তু উইদাউট লেভারেজ আমরা ক্যালকুলেশন করতেছি, সব উইদাউট লেভারেজ, কোনো লেভারেজ ছাড়া। লেভারেজ ছাড়া আপনার কাছে যদি এই পরিমাণে অ্যামাউন্ট থাকে, আপনি এই পরিমাণে লট নিতে পারবেন, মানে আপনার এই পরিমাণে লট সাইজ নিতে পারবেন, এই পরিমাণে রিস্ক নিতে পারবেন। আর এগুলো স্টপ লস আর টেক প্রফিটের ক্যালকুলেশন। আপনি যদি লট সাইজ 1 নেন, সেক্ষেত্রে আপনার স্টপ লস কত হবে, আপনার স্টপ লস হবে $100, আর আপনার টেক প্রফিট হবে $500। ঠিক আছে।
এটা কিন্তু যে পয়েন্টের ক্ষেত্রে এই দেখেন 100 পয়েন্ট আর 500 পয়েন্ট 5 গুণ বেশি। এখানে দেখবেন রিস্ক রিওয়ার্ড রেশিও 5। আপনি যত আপনার স্টপ লসের থেকে আপনার টেক প্রফিট যত বেশি হবে, যত গুণ বেশি হবে, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও তত গুণই দেখাবে। আমার স্টপ লসের থেকে টেক প্রফিট 5.02 এত গুণ বেশি, এজন্য এতই দেখাচ্ছে। আমার স্টপ লস 100 পয়েন্ট, টেক প্রফিট 500 পয়েন্ট। ঠিক আছে? এখন আসি লেভারেজ দিয়ে। তার আগে আরেকটা কথা বলে নেই, আমরা শুধুমাত্র গোল্ড আর ক্রিপ্টোতে ট্রেড করি। গোল্ডের ক্ষেত্রে হিসাব করা হয় পিপস, 1 পিপসকে 10 পয়েন্ট হিসেবে ধরা হয়। আর পয়েন্ট হিসাব করা হয় হচ্ছে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এগুলোতে হচ্ছে পয়েন্টের হিসাব করা হয়। সো এখানে যেমন দেখেন 82,000 থেকে, সরি আপনার হচ্ছে ধরেন যে 81,900 থেকে 82,000, ডিফারেন্স কত? 100 পয়েন্ট। 100 পয়েন্ট মানে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে 10 পিপস। 10 পিপস মানে হচ্ছে 100 পয়েন্ট। 82,000 থেকে যদি 82,200-তে যাই, ডিফারেন্স কত? 82,000 থেকে 82,200, ডিফারেন্স হচ্ছে 200 পয়েন্ট, মানে হচ্ছে 20 পিপস। ঠিক আছে? 1 পিপস যদি 10 পয়েন্ট হয়, 10 পিপস কত হবে? 100 পয়েন্ট, আর 20 পিপস হবে 200 পয়েন্ট। বুঝা গেছে? এখন আসি হচ্ছে লেভারেজ নিয়ে। আপনার কাছে ধরেন $100 আছে। এখন আপনি যদি এখানে 10 লেভারেজ নেন, লেভারেজ যদি 10 নেন, সেক্ষেত্রে আপনার লেভারেজের সাথে এই যে অ্যাসেটটা আছে, এই অ্যাসেটের সাথে লেভারেজ গুণ দেওয়া হবে। এখানে গুণ দিলে যেটা অ্যামাউন্ট হবে, এইটা হচ্ছে আপনার ব্যালেন্স। মানে হচ্ছে এটা হচ্ছে একটা পজিশন। আপনার এটা কিন্তু মেইন ব্যালেন্স না। মেইন ব্যালেন্স আপনার $100 থেকে $1ও বাড়বে না। আপনার মেইন ব্যালেন্স থেকে আপনার স্টপ লস যাবে, মেইন ব্যালেন্স থেকে আপনি টেক প্রফিট পাবেন। বাট আপনি যে লট সাইজটা নিচ্ছেন, এই যে লট সাইজ, এই লট সাইজটা বাই করার জন্য আপনার এই লেভারেজের সাথে অ্যাসেটটা গুণ করা হচ্ছে। যখন এই লেভারেজের সাথে অ্যাসেটটা গুণ করা হচ্ছে, যেই অ্যামাউন্টটা আপনার হচ্ছে গুণ করে, সেটার উপর বেস করে আপনি লট সাইজ নিতে পারবেন। যেখানে আপনি $100 ইউজ করে কোনো লটই নিতে পারতেন না, মানে হচ্ছে 0.01 লট ইউজ করতে গেলে আপনার মিনিমাম $1,000 লাগতো। সেখানে আপনি 10 লেভারেজ নিয়ে $100 সাথে গুণ করে আপনি $100 নিয়েই 0.01 লট ইউজ করতে পারতেছেন, কারণ হচ্ছে আপনি লেভারেজ নিয়েছেন। ঠিক সেরকম আপনি $100 নিলেন, আপনার কাছে লেভারেজ নিলেন হচ্ছে 100, গুণ করলে $10,000 হচ্ছে। এখন আপনার কাছে $100 তো আপনি কোনো লেভারেজ, আপনি কোনো ট্রেডে নিতে পারতেন না। সেখানে লেভারেজ নেওয়ার জন্য আপনার ব্যালেন্স হচ্ছে $10,000। সেক্ষেত্রে আপনি কত লট নিতে পারবেন? এই যে $10,000-এর জন্য 0.1 লট আপনি অনায়াসে নিতে পারবেন। আবার আপনি যদি এখানে 1,000 লেভারেজ নেন, সেক্ষেত্রে আপনার $1,00,000 হবে। $1,00,000-এর ক্ষেত্রে আপনি 1 লট ইউজ করতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি এখানে লস যায়, আপনার কিন্তু মেইন ব্যালেন্স থেকেই লস যাবে। মানে হচ্ছে আপনি যখন লেভারেজ নিলেন, আপনার কাছে $100 $100ই থাকবে। আপনার যদি লস চলে যায়, আপনার এই মেইন $100 চলে যাবে, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। সো আমি সবসময় সাজেস্ট করি, আপনারা কেউ কখনো যত শিওর শটই পান না কেন, যত শিওর স্ট্র্যাটেজি হোক না কেন, যত শিওর ক্যালকুলেশন করে, যত শিওর ক্যালকুলেটিভ আপনি ইয়াই পান না কেন, ইনফরমেশন পান নাই কেন, আপনি 1% এর বেশি রিস্ক কখনোই নেবেন না। হোক সেটা লস, হোক সেটা লাভ। হ্যাঁ, আপনি প্রফিট থেকে রিস্ক নিতে পারেন, বাট আপনার মেইন ব্যালেন্স থেকে আপনি কখনো রিস্ক নেবেন না। তাহলে আপনার ইমোশন ধরে ফেলবে, আর ইমোশন ধরে ফেললে আপনার ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না। তো আপনি আগে এটা শিখেন। আরেকটা হচ্ছে এখানে খুব দরকারি যেটা একটা কথা, আমরা মেইনলি নিজেদের অ্যাকাউন্টে ট্রেড করি, নিজেদের টাকা দিয়ে ট্রেড করি, নিজেদের টাকাটা লস যায়। এটা না করে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটা ফান্ডিং অ্যাকাউন্ট নিতে পারেন। এর জন্য আপনাদের একটা এক্সাম দিতে হবে। আপনারা যদি এক্সামে পাস করেন, সেই ক্ষেত্রে আপনাদের যে $100 থাকবে, $100টা দিয়ে আপনাদেরকে এক্সামে অংশগ্রহণ করতে হবে। এটাতে যদি আপনি পাস করতে পারেন, তাহলে যেই কোম্পানিতে আপনি এক্সামটা দিচ্ছেন, ওই কোম্পানি আপনার $100টা এগেইন আপনাকে রিটার্ন করবে, এগেইন আপনাকে রিটার্ন করবে। ঠিক আছে? প্লাস আপনাকে $10,000 ফান্ডও তারা দিবে। মানে হচ্ছে আপনি যদি এক্সামে পাস করেন, তাহলে আপনি আপনার $100ও ফেরত পাচ্ছেন, প্লাস তাদের কোম্পানি থেকে আপনি $10,000 ফান্ড পাচ্ছেন। এবং সেখান থেকে আপনি যে প্রফিটটা করবেন, এই $10,000 থেকে আপনি যে প্রফিটটা করবেন, সেখান থেকে আপনি 80% হচ্ছে আপনার।
এই $10,000 থেকে আপনি যে প্রফিটটা করবেন সেখান থেকে 80% হচ্ছে আপনার, আর বাকি 20% হচ্ছে কোম্পানি রেখে দিবে। তো আপনার কি মনে হয় যে আপনি এখনো আগের মতো ওই বলদামি করবেন যে আপনি নিজের অ্যাকাউন্টে ট্রেড করবেন, নিজের অ্যাকাউন্ট ফাঁকা করবেন? সেটা না করে আপনার কাছে যে অ্যাকাউন্টটা আছে, যেই অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট দিয়ে আপনি আগে ভালো মতো পড়াশোনা করেন। আপনার স্ট্র্যাটেজি, আপনার ইমোশন, আপনার সবকিছু ঠিক মতো মেইনটেইন করে পড়াশোনা করেন। দেন হচ্ছে আপনি একটা ফান্ডিং অ্যাকাউন্ট নেন, সেটাতে আপনি পাস করেন। তাহলে হচ্ছে আপনি এখানে অনেক বেশি, বেশি প্রফিট করতে পারবেন। যেমন এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে একটা ট্রেড নিয়েছিলাম। এটা হচ্ছে বিটিসি 5 মিনিট ট্রেড, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে যখন মার্কেটটা একদিন রিটেস্ট নিতে আসে, এখানে এই গ্রিন ক্যান্ডেলটা হয়, আপনারা গ্রিন ক্যান্ডেলটা খেয়াল করবেন। এখানে যখন এই গ্রিন ক্যান্ডেলটা হয় সেখানে আমরা এখানে বাই ট্রেড করি। বাই নেওয়ার পরে আমরা এই সেলটা এর মাঝখানে দিয়ে দিই। মাঝখানে দেওয়ার পরে হচ্ছে আমাদের টার্গেট থেকে এই পর্যন্ত, বাট আমরা আরো ট্রেল করতাম যখন এখানে রেড ক্যান্ডেল দিল, এখানে ক্যান্ডেল দিয়ে আবার যখন হিট করে আবার রেড ক্যান্ডেল দিল, তখন আমরা এখানে এর বরাবর, এই বরাবর এখানে হচ্ছে কেটে দেই। এখানে আমাদের রিস্ক রেশিও 12 আসছে, দেখছেন? এখানে যদি আপনি $1 রিস্ক নিতেন আপনি $12 পাইতেন। এখানে যদি আপনি $100 রিস্ক নিতেন আপনি এখানে $1,200 পাইতেন। আমরা প্রতিদিন এরকম একটা দুইটা করে ট্রেড করি, আমাদের একটা টিম আছে, আমরা একসাথে মিলে একসাথে লাইভে ট্রেড করি। আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, বিগিনারদের জন্য এই শর্ট একটা ভিডিও। আমার 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 পক্ষ থেকে এতটুকু সম্ভব, আমি এতটুকুই করতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।